শাকিব খান একজন ভালো মনের মানুষ, এমন মন্তব্য করলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তারপরে শুরু হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে আলোচনা। চলুন আমরা সবাই বিস্তারিত জেনে নেই। শাকিব খান একজন ভালো মনের মানুষ বলেন বাংলাদেশি ছবির নায়িকা অপু বিশ্বাস। ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন ছিল। এবার ছেলের জন্মদিনে শাকিব খানের বাসায় বেশ খানিকটা সময় কাটিয়েছেন অপু বিশ্বাস। নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খানের জয়ের জন্মদিন ছিল গত মঙ্গলবার। সাকিবের সঙ্গে কথা হয় কিনা সেই প্রসঙ্গে অপু বলেন, আমরা তো বুবা নই, কথা তো টুকটাক হয়। সাকিব একজন ভালো মনের মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় শাকিব খানের বাসায় কেক কাটেন আব্রাহাম খান। সেখানে মা অপু বিশ্বাসও যান। আব্রাহাম খান ও তার বাবা শাকিব খান দাদা দাদি ফুফা ফুফির ছেলের সঙ্গে কেক কাটে। কেক কেটে অনুষ্ঠানে কয়েকটি ছবি পোস্ট করেন অপু বিশ্বাস ফেসবুকে। মুহূর্তের মধ্যেই সেগুলো শেয়ার হয়। পরিবারের কিছু মুহূর্ত আমাদের জন্য দোয়া করবেন, অপু বিশ্বাস এমন বলেন। মঙ্গলবারে গভীর রাতে ফেসবুকে ছবিগুলো শেয়ার করা হলেও সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বুধবার দিনভর দুই তারকার ভক্তরা তাদের ফেসবুকে শেয়ার করেন ছবিগুলো। অপু জানান, মঙ্গলবার সন্ধ্যায় একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ করে আব্রাহামের দাদার বাড়িতে গিয়েছিলেন তিনি। বলেন, আব্রাহাম দাদার বাড়িতে গিয়ে দেখে তার ফুফা ফুফু আয়োজন করছে। এরপর আমরা সবাই আব্রাহামকে নিয়ে কেক কাটি। অপু আরো বলেন, এখন দাদাদের ছাড়া কিছুই বোঝে না আব্রাহাম খান জয়। অনেকদিন আমার বাসায় থাকলেও এখন দাদা দাদির বাড়িতে যেন তার আপন বাড়ি। দাদা বলতে সে পাগল। দাদাও আব্রাহাম খান ছাড়া কিছুই বোঝে না। দুজনেরই দারুণ সম্পর্ক। এদিকে বুধবার এদিকে বুধবার ভাই ভাবি ও ছেলে আব্রাহামকে নিয়ে সন্ধ্যায় কলকাতায় উড়াল দিলেন অপু বিশ্বাস। যাওয়ার আগে বিমানবন্দর থেকে অপু বলেন, সামনে পূজা, বাবার জন্য ওইখানে দোয়া করাবো। তাছাড়া দেখলাম বুধবারে আব্রাহাম খানের স্কুলও ছুটি, এই জন্য কিছুদিনের জন্য কলকাতায় যাচ্ছি। 30শে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ঈশা খান ছবিটি, কিন্তু কলকাতা থেকে দেশে ফিরবেন আগামী 12ই অক্টোবর। তাই মুক্তির সময় থাকতে পারছেন না নায়িকা অপু বিশ্বাস। এ ব্যাপারে অপু বলেন, মুক্তির সময় থাকতে না পারলে অসম্ভব খারাপ লাগবে, তবে ভীষণভাবে থাকার ইচ্ছা ছিল।